হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ডব্লিউপির ইন্টারভিউ আসতে চলেছে। তো আজ আমি তোমাদেরকে ডব্লিউপি ইন্টারভিউ রিলেটেড কিছু তথ্য দেবো। যে কীরকম ড্রেস পরতে হয়, কীরকমভাবে যাবে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি একের পর এক সব বলতে থাকবো। প্রথম হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড আসবে, যেরকম তোমরা বাকি জায়গায় গেছো এক্সাম দিতে এবং মাঠে, সেম অ্যাজ ইট ইজ যাবে। অ্যাডমিট কার্ড দেখাবে, ভেতর ঢুকবে। ওখান থেকে তোমাদেরকে বলে দেবে যে কী কী ডকুমেন্টস লাগবে ভেতরে। সেই ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে রাখবে। ওকে, ডকুমেন্টস রেডি করে রাখলে এবার কী হবে, তার আগে একটু বলে দিই যে ড্রেস কীরকম পড়বে। ড্রেস হচ্ছে ফর্মাল, পুরো ফর্মাল থাকবে। ধরো সাদা জামা, কালো প্যান্ট, বা হালকা আকাশি জামা, হালকা নীল, হালকা লাইট, সব লাইট কালারের। আর প্যান্ট হবে ডার্ক। ওকে, জুতো, বেল্ট, মোজা এই তিনটা থাকবে কালো। ঘড়ি পরলেও পরতে পারো। ওকে, আচ্ছা, আমি তোমাদের, এটা হচ্ছে ছেলেদের। মেয়েদের ধরো এক টাইপের কিছু, ধরো হয় পুরো শাড়ি, সাদা শাড়ি, এক কালারের শাড়ি, বা চুড়িদার, কুর্তি, যেটা হবে এক কালারের হবে। ওকে, তো আমি ছেলে মেয়ে দুজনারই ডেমো দিয়ে দেবো ভিডিওর ভেতরেই। আর একটা হচ্ছে তোমার হচ্ছে, এবার এই থাকবে তোমাদের ড্রেস কোড। এবার তোমরা গেলে, ভেতর ঢুকলে, ভেতরে যখন ঢুকবে, গেটে যে সিকিউরিটি থাকবে, কনস্টেবল থাক বা এএসআই থাক, অফিসার থাকুক বা কনস্টেবল থাকুক, যেই থাকুক, সে কী করবে, সে তোমাকে বলবে যে ঢুকে যাও, ভেতরে যাও। তো সে যেতে বললো মানে তুমি ঢুকে গেলে এরকম করবে না। ওকে, তো তুমি কী করবে, কি প্রথমে পারমিশন নেবে যে স্যার আমি আসতে পারি। পারমিশন নিয়ে ভেতর ঢুকলে, ভেতর ঢুকে দেখবে ভেতরে কিছু না হলেও 6 থেকে 8 জন মতো থাকে যারা ইন্টারভিউ নেয়। ওকে, এই 6 থেকে 8 জনের মধ্যে একজন থাকবে যে বলে না সাইকোলজিস্ট টাইপের, যে তোমার মানে তোমার ব্রেনকে পড়বে, মানে তোমার মাথা, তোমার ভেতরে কী চলছে সেই জিনিসটাকে পড়বে বসে বসে। একজন খালি তোমাকে দেখবে, বাকিরা প্রশ্ন করবে, একজন তোমাকে খালি দেখবে। ওকে, তো ওরকম 7-8 জন মতো থাকবে। তো ভেতর ঢুকে প্রথমে গুড মর্নিং ম্যামদের বলবে, পরে গিয়ে স্যারদের বলবে। ওকে, কি ভেতর ঢুকলে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, এবার বসতে বলবে, ধন্যবাদ বলবে, তারপরে গিয়ে চেয়ারে বসবে। এবার চেয়ারে কীভাবে বসবে, চেয়ারে বসার নিয়ম হচ্ছে সবসময় ডান দিক থেকে বসতে হয়। ওকে, চেয়ারে সবসময় রাইট সাইডতে বসতে হয়, ডান দিক দিয়ে বসতে হয়। তো তুমি চেয়ারে বসলে, এবার সাপোজ গেস করো, ধরে নাও কি সবাই গোল করে আছে, অর্ধ চাঁদ, অর্ধেক চাঁদের মতো স্যাররা তোমাকে রেখেছে, তুমি মাঝখানে আছো। এবার বডি স্ট্রাকচার কেমন থাকবে বসার পরে, পিঠ সোজা রাখবে। ওকে, বডির পিঠ একদম সোজা, স্ট্রেট থাকবে, পিঠ ফোল্ড করবে না, সোজা বসবে, স্ট্রেট বসবে। বি কনফিডেন্ট থাকবে, নার্ভাস হবে না। মুদ্রা কথা হচ্ছে কেউ নার্ভাস হবে না। ওকে, এবার যে প্রশ্ন করবে বা যেদিক থেকে প্রশ্ন হবে, ধরো তোমার ডান সাইড কর্নার থেকে প্রশ্ন হবে, তো তার দিকে ঘুরবে মানে কি, খালি ফেসটুকু ঘুরবে, বডি ঘোরাবে না কিন্তু। ক্লিয়ার? খালি ফেস ঘুরবে তার দিকে, তার চোখে চোখ রাখবে, কনফিডেন্টের সাথে উত্তর দেবে। তাতে ভুল দাও, ঠিক দাও, যেটাই তুমি দেবে সেটাই ঠিক। মুদ্রা কথা হচ্ছে তুমি যে উত্তরটা দেবে, তাতে ভুল উত্তর দাও আর ঠিক উত্তর দাও, সেটাই ঠিক। ওকে, এইভাবে উত্তর দেবে। তো আবার এবার তারপরে আবার বাদিক দিয়ে প্রশ্ন করলো কেউ, বা সাইড থেকে, সেম অ্যাজ ইট ইজ, কি খালি তোমার ফেসটা ঘুরে যাবে তার দিকে, বডি স্ট্রাকচার সেম থাকবে, কোনো মুভমেন্ট হবে না, নড়বে না, চড়বে না কিছু, খালি ফেসটা ঘুরে গেল তার দিকে। ঘুরলে যেটা তার দিকে ঘুরবে, সে যে প্রশ্নটা করবে উত্তর দেবে। ওকে, আবার ঘুরে যাবে, আর উত্তর দেওয়ার সময় চোখে চোখ রেখে উত্তর দেবে, বি কনফিডেন্টের সাথে। ওই ও গ্যাঁ গু, না স্যার এটা না, না ওটা হবে, এরকম করে একবার যেটা উত্তর দিয়ে দেবে সেটাই উত্তর। সেকেন্ড টাইম জিজ্ঞেস করলে সেটাই উত্তর দেবে, কারণ তারা কিন্তু ক্রস চেক করে। লাইক ধরো তুমি একটা কোনো উত্তর দিলে, তারা আবার রিপিট প্রশ্ন কী করবে, ভেবে বলো এটাই ঠিক তো, তা তখন তোমাকে রিপ্লাই দিতে হবে হ্যাঁ স্যার ওটাই ঠিক, ওটাই উত্তর। তো কনফিডেন্সের সাথে উত্তর দেবে। ওকে, আচ্ছা, আরও কিছু বলি। ধরো এরকম হলো যে কোনো একটা প্রশ্ন, কিছু প্রশ্ন আমি জানি না, কোনো একটা প্রশ্ন আমি জানি না, তো ডাইরেক্টলি বলবে না, না স্যার আমি জানি না। ওনাকে ইনডাইরেক্টলি বলো যে স্যার এই বিষয়টা নিয়ে আমার তো নলেজ নেই, আমাকে এই বিষয়টা একটু জানতে হবে, এটা বলতে পারো।
বা বলতে পারো স্যার এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এটাও বলতে পারো, বাট কেউ ডাইরেক্টলি না বলবে না। ওকে, আচ্ছা, হয়ে গেল, এটুকু হয়ে গেল। এরপরে কি যে তারা হয়তো কোনো ডকুমেন্টস তোমার কাছে চাইতে পারে, তুমি দেবে। অ্যান্ড বাবার নাম বা বাবা কী করে, তুমি আগে কী করতে, প্রশ্ন সেই সব নিয়েই হবে। ওকে, যেটুকু জিজ্ঞেস করবে সেটুকুরই উত্তর দেবে, ওভার স্মার্ট হতে যাবে না, তাহলে কিন্তু তোমাকে চেপে ধরবে। তো তুমি যেটুকু তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি সেটুকুর উত্তর দেবে, এক্সট্রা বলার কোনো দরকার নেই। ওকে, আর হচ্ছে যে আর প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে, একজন একটা ধরো প্রশ্ন করলো, তুমি তার অ্যান্সার দিলে, ওই টাইমটার গ্যাপ থাকবে 3 থেকে 4 সেকেন্ডের গ্যাপ দেয়। 3 সেকেন্ড কি 4 সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সারটা দিতে হবে। ওকে, যেমন ধরো আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে প্রশ্ন করছিল তুমি পুলিশ কেন হতে চাও। এটা জেনারেল নলেজ, মানে তোমাকে ওই 3-4 সেকেন্ডের মধ্যে নিজের মাইন্ডে এটা আনতে হবে যে তুমি কী বলবে তাকে, এমন কী বলবে যে ইমপ্রেস হবে। যে ইমপ্রেস হবে মানে কি, ধরো একটা সিটের জন্য আমরা দুজন আছি, তো আমাকে কেন নেবে, তাকে কেন নেবে না, এমন কিছু তো তোমাকে বলতে হবে, এমন কিছু তাকে রিপ্লাই দিতে হবে যার জন্য সে ইমপ্রেস হবে, না ছেলেটার ভেতর কনফিডেন্ট আছে, এই ছেলেটা ঠিক আছে। ঠিক আছে, আর একটা এমন প্রশ্ন করেছিল যে ধরো তুমি পুলিশে চাকরি করতে করতে আর্মিতে চাকরি পেয়ে গেছো, তো তুমি কোনটায় যাবে আর কেন যাবে। তো এইরকম প্রশ্ন করে কিছু কিছু। তো এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে তোমার মাইন্ডকে নিয়ে খেলা করা। ও তোমার মাইন্ডকে নিয়ে এরকম করে খেলবে, তোমাকে নার্ভাস করবে, এমন প্রশ্ন করবে যে তুমি হয়তো জানো না। ঠিক আছে, তো কেউ নার্ভাস হবে না, বি কনফিডেন্ট থাকবে, কোনো মতে নার্ভাস হবে না। তোমার যদি এরকম হয় যে ধরো তোমাকে 8টা প্রশ্ন করেছে, 8টার মধ্যে 5খানা প্রশ্নের তুমি উত্তর দিতে পারো নি, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না তাতে। তোমার ভেতরে যদি কনফিডেন্স লেভেল 100 থেকে থাকে, ওই 8টা প্রশ্নের উত্তর না দেওয়ার পরেও আমি 100% বলছি তোমার চাকরি হয়ে যাবে। ইন্টারভিউতে 11 পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই 5খানা প্রশ্নের উত্তর না দেওয়ার পর যদি তোমার কনফিডেন্স লেভেলটা 100 থেকে নেমে যায়, ঠিক আছে, 50% 40%-এ চলে আসে, তাহলে কিন্তু তোমার ওই ইন্টারভিউর নাম্বারটা কমে যাবে। মানে মুদ্রা কথা হচ্ছে, যতক্ষণ প্রশ্ন করো পারলাম না পারলাম কোনো ম্যাটার করে না, ডাজ নট ম্যাটার, বাট তোমার ভেতরে যে সেলফ কনফিডেন্সটা, সেটা যেন 100/100 থাকে, যতক্ষণ তোমার ইন্টারভিউ রানিং চলছে। ভেতরে যতক্ষণ তুমি থাকবে, যতক্ষণ তোমার ইন্টারভিউ থাকবে, যেটুকু বলবে, যা উত্তর দেবে, 100% কি তোমার ভেতরে সেই কনফিডেন্সটা থাকবে। ওকে, তো এটুকু মাথায় রাখো। কনফিডেন্স মোরাল ডাউন হয়ে গেলে কিন্তু ইন্টারভিউতে নাম্বার কমে যাবে। কোনো মতে নিজের কনফিডেন্সকে ডাউন করা যাবে না, নিজের কনফিডেন্সকে সবসময় পিকে রাখবে। বাট হাই পিক মানে এটা না যে তুমি ওভার স্মার্ট হয়ে ওভার স্মার্টের মতো উত্তর দিচ্ছ। যেটুকু জিজ্ঞেস করবে সেটুকু উত্তর দেবে, কনফিডেন্স লেভেলটা 100% দেবে, নাম্বার ভালো চলে আসবে, কোনো চাপ। ঠিক আছে, যেটুকু নলেজ আপাতত আমার ছিল ইন্টারভিউ সম্বন্ধে, যেটুকু আমি ফেস করেছি, আমি আমারটুকু দিলাম। ওকে, বাকি কারোর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ইনকামিং আরও আপডেট পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। বাকি তো আমি যেরকম আপডেট দিই, আমি সবাইকে বলছি আমি আপডেট দেবো, যাদের যেটুকু হেল্প লাগে সেই হেল্পটুকু আমি করে দেবো। ওকে, চলো, টাটা, বাই বাই।